আমার কাছে দেখতে পাচ্ছ ইলেকট্রনিক্সে কিছু র মেটেরিয়াল আছে, যেমন এইখানে এলইডি প্যানেল কিছু আছে, এইখানে কিছু অফ অন সুইচ আছে, এইখানে একটা লিথিয়াম আয়ন ব্যাটারি আছে। এই লিথিয়াম আয়ন ব্যাটারি দিয়ে কীভাবে তোমরা একটা পাওয়ারফুল এমার্জেন্সি লাইট তৈরি করবে নিজেরা নিজেদের বাসা বাড়িতে একদম সহজ সরল সিস্টেমে, সেটাই দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই এই কাজটা করতে পারবে, কোনো জায়গায় নিয়ে যাওয়ার দরকার পড়বে না। তো তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো কীভাবে তোমরা একটা পাওয়ারফুল এমার্জেন্সি লাইট তৈরি করবে নিজেরা নিজেদের বাসা বাড়িতে। এবার তোমাদেরকে বলে দিই কীভাবে তোমরা তৈরি করবে একদম ইজি, একদম সহজ সিস্টেমে। এইখানে দেখো আমি 3টে এলইডি প্যানেল নিয়েছি। 3টে এলইডির মধ্যে এইগুলো সব কিন্তু 4 ভোল্টের আছে। তো তোমাদেরকে 3.7 ভোল্ট ব্যাটারি থেকে এমার্জেন্সি লাইট তৈরি করতে গেলে এইখানে যে আমি প্যানেলগুলো নিয়েছি, প্যানেলগুলো কিন্তু 4 ভোল্ট হতে হবে। তো 4 ভোল্টের আমি প্যানেল নিয়েছি, এইখানে 1 পিস নিয়েছি, এইখানে 1 পিস নিয়েছি, এইখানে 1 পিস নিয়েছি। তো এই 3 পিস প্যানেলই তোমাদেরকে জ্বালিয়ে দেখিয়ে দেবো। তোমাদেরকে সবচেয়ে যে সহজ সরল সিস্টেম, সেই সিস্টেমেই তোমাদেরকে দেখাবো কীভাবে তোমরা এই সুইচ কানেকশন করে এই ধরনের এমার্জেন্সি লাইট তৈরি করবে। তো দেখো এইখানে যে ব্যাটারিটা আমি নিয়েছি, এই ব্যাটারির যে মাইনাস প্লাস এইখানে চিহ্নিত করা থাকে। তো দেখতে পাচ্ছ এখানে রেড কালারের যে তারটা আছে ওটা প্লাস, এখানে যে ব্ল্যাক কালারের তারটা আছে এটা মাইনাস। তবে এইখানে চিহ্নিত করা আছে, এইখানে মার্কিং করা আছে, দেখতে পাচ্ছ। তো দেখো এইখানে প্লাস চিহ্নিত করা আছে, প্লাস লেখা আছে, আর এইখানে দেখো মাইনাস লেখা আছে। এভাবে তোমরা প্লাস মাইনাস বুঝতে পারবে ব্যাটারি কোন দিকটা প্লাস কোন দিকটা মাইনাস। এইখানে দেখো যে আমি প্যানেলগুলো নিয়েছি, প্যানেলগুলো এইখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। এইখানে দেখো প্লাস আর এই দিকটা মাইনাস চিহ্নিত করা আছে। এইখানে যে আমি এই যে স্টিক প্যানেলটা নিয়েছি 4 ভোল্টের, এইখানেও দেখো চিহ্নিত করা আছে, প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। তো দেখো ভালো করে, তো দেখতে পাচ্ছ এইভাবে চিহ্নিত করা হবে। এইখানে দেখো এই যে এইখানে যে ডিওবি যে প্যানেলটা, ডিসি যে প্যানেলটা আমি নিয়েছি, এইখানেও দেখো প্লাস মাইনাস চিহ্নিত করা আছে, দেখতে পাচ্ছ। তো এইভাবে তোমরা এইখানে প্লাস মাইনাস সহজেই কানেকশন করতে পারবে, কোনো কিছু অসুবিধা হবে না। এবার দেখো এইখানে সরাসরি আমি তোমাদেরকে বলেছি 3টে প্যানেলই আমি তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো, কোনো রকম অসুবিধা হবে না। তো এইখানে আমি সুইচ কানেকশন করেও দেখাবো, যাতে করে এই কাজটা তোমাদের বাসা বাড়িতে করতে কোনো রকম অসুবিধে না হয়। তো দেখো এইখানে যে আমি প্যানেলটা আমি নিয়েছি, তো প্যানেলটা যখন আমি এইখানে দেখো তারটা আমি একটু কেটে নিচ্ছি, এইখানে ব্যাটারি তারটা আমি হালকা করে কেটে নেব। তো এই জায়গায় এই ব্যাটারিটাকে আমি কেটে নেবো, এইদিকে একটু তারটা বার করে নেবো ভেতর থেকে। তো এইখানে দেখো প্লাস মাইনাস আমি বার করে নিলাম। বার করে নেওয়ার পর এইখানে যখন আমি এই প্যানেলটা লাগাবো, সেম কানেকশান একই হবে। তো তোমাদেরকে আমি সবগুলো প্যানেল জ্বালিয়ে দেখিয়ে দেবো। এইখানে যখন আমি এই প্যানেলটা লাগাচ্ছি, এখানে দেখো এইখানে আমি প্লাস তারটা একটু বার করে নেব। তো এইখানে যখন আমি সরাসরি লাগাবো, তো দেখো জ্বলছে। তো লাইটটা বন্ধ করে দেখিয়ে দিই কতটা পাওয়ারফুল লাইট হচ্ছে। তো দেখতে পাচ্ছ, তো এটা যখন লাগালাম আমি ডাইরেক্ট জ্বলছে। তো এইখানে এই এমার্জেন্সি লাইটটা আমি যখন ফিটিং করবো, তখন কিন্তু একটা সুইচ লাগাতে হবে। তো সুইচ লাগানোর জন্য দেখো এইখানে আমি সুইচ নিয়েছি। সুইচ এইগুলো হচ্ছে পুশ সুইচ, এগুলো তোমরা মার্কেটে অনার্সে পেয়ে যাবে, যে কোনো ইলেকট্রনিক্সের দোকানে পেয়ে যাবে। পুশ সুইচও তোমরা লাগাতে পারো, বা এই ধরনের অফ অন যে সুইচগুলো, এই সুইচগুলো তোমরা লাগাতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। তো দেখো এইখানে একদম সহজ সরল সিস্টেমে তোমাদেরকে দেখিয়ে দেবো সুইচ কানেকশানটা। এইখানে দেখো এইখানে যখন আমি টাচ করছি তখন কিন্তু প্যানেলটা জ্বলছে। এবার আমি যখন সুইচটা কানেকশান করব, এইখানে দেখো এইখানে দুটো লেগ আছে, দুটো লেগের মধ্যে এইখানে যে আমি একটা তারকে কাট করব, এই একটা তারের যে কোনো দিকে লাগাতে পারো, কোনো কিছু অসুবিধা না। এইখানে দেখো আমি এই সুইচটা লাগাবো, সুইচটা যে কোনো একদিকে আমি ভালো করে লাগিয়ে নেব। এই দিকে আমি এদিক দিয়ে আমি লাগিয়ে নেব, ভালো করে আমি জড়িয়ে নেব। অনেক সময় সোল্ডারিং আয়রন থাকে না, সোল্ডারিং আয়রন না থাকলেও এই কাজটা করতে পারে। তো সোল্ডারিং আয়রন দিয়ে যদি সোল্ডারিং করে দাও, তাহলে কী হয়, লুজ কন্ট্যাক্ট যে অনেক সময় থাকে, সেই লুজ কন্ট্যাক্ট থাকার কোনো রকম সম্ভাবনা থাকবে না। তো দেখো এইখানে যে ব্যাটারির যে একটা তার আছে, এই ব্যাটারির তার একটা তার আমি এই জায়গাটা ভালো করে লাগিয়ে নেবো। লাগিয়ে নেওয়ার পর দেখাবো তোমাদেরকে সুইচটা কীভাবে কাজ হচ্ছে। তো দেখো এইভাবে আমি এই জায়গাটায় সুইচটা অন আছে, অফ করে দেবো। তো এই জায়গাটায় আমি ভালো করে লাগিয়ে নেব। তো লাগিয়ে নিয়ে এইখানটা আমি পেঁচিয়ে নেবো ভালো করে, যাতে করে কোনো রকম লুজ কন্ট্যাক্ট না হয়। তো তোমাদের কাছে যদি প্রথমেই তোমাদেরকে বলেছি, তোমাদের কাছে যদি সোল্ডারিং আয়রন থাকে, তাহলে সোল্ডারিং আয়রন দিয়ে যদি এই কাজটা করো, তাহলে অনেক সময় কী হয়, এখানে যে লুজ কন্ট্যাক্টটা থাকে সেই লুজ কন্ট্যাক্টটা থাকবে না। তো এই জায়গাটা আমি ভালো করে পেঁচিয়ে নেবো, যাতে করে কোনো রকম লুজ না থাকে।
এইভাবে আমি, তো তারটা যখন কাটবে একটু বড় করে কাটবে, আমার তারটা কাটা একটু ছোট হয়ে গেছে, তো যদি বড় করে কাটো তাহলে এখানে পেঁচানোর অনেকটা সুবিধা। তো দেখো এইখানে আমি সুইচটা কানেকশান করবো, তো দেখো তোমাদেরকে এবার পরিষ্কার করে আমি দেখিয়ে দিই। এখানে দেখো সুইচটা আমি কানেকশান করে নিয়েছি একটা তারের সাথে, একটা তার কেটে। তো এবার যখন আমি সুইচটাকে অন করব, তো দেখতে পাচ্ছ লাইটটা জ্বলছে। তো এইভাবে তোমরা এমার্জেন্সি লাইট যে কোনো প্যানেল লাগিয়ে, 4 ভোল্টের প্যানেল লাগিয়ে এইভাবে তোমরা অফ অন করতে পারবে, কোনো কিছু অসুবিধা হবে না। এরপর তোমাদেরকে এই প্যানেলটা আমি লাগিয়েও দেখিয়ে দেবো, সেম একই পদ্ধতি। এইখান থেকে এই প্যানেলটাকে আমি খুলে নেবো, এইখানে যে তারটা আমি লাগিয়েছিলাম তারটাকে সুন্দরভাবে খুলে নেবো, প্লাস মাইনাস যে আমি লাগিয়েছিলাম। তো এইখানে দেখো, এইখানে এই তারটাকে আমি খুলে নেবো, কেন এই তারটাকে জয়েন করার দরকার নেই। তো সুন্দরভাবে এইখান থেকে আমি এই দুটো তারকে খুলে নিলাম। দুটো তার খুলে নেওয়ার পর এইখানে যেমন প্লাস মাইনাস কানেকশান করা ছিল সেম এইভাবেই কানেকশানটা সোল্ডারিং করে নেব। তো সুন্দরভাবে এখানে আমি প্লাস মাইনাস এইখানে সোল্ডারিং করে নেব। তো এবার তোমাদেরকে জ্বালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ এলইডি প্যানেলটা জ্বলছে কোনো রকম সমস্যা ছাড়া। তো কতটা লাইট হচ্ছে দেখো, তোমাদেরকে লাইটটা বন্ধ করে দেখিয়ে দিই। তো দেখতে পাচ্ছ সুন্দর লাইট হচ্ছে, একদম এমার্জেন্সি, একদম পাওয়ারফুল এমার্জেন্সি, কোনো রকম অসুবিধা হবে না। এই ধরনের এমার্জেন্সি তৈরি করে তোমরা বাসা বাড়িতে যে কোনো কাজে লাগাতে পারো, কোনো কিছু অসুবিধা হবে না। দেখো এবার তোমাদেরকে আমি এই প্যানেলটা লাগিয়ে জ্বালিয়ে দেখিয়ে দেবো। এই ধরনের তোমরা যে কোনো প্যানেল তোমরা লাগাতে পারবে। এইখানে সেম যেভাবে আমি সোল্ডারিং করেছিলাম ঠিক সেই ওইভাবেই সোল্ডারিং করব। তো অনেক সময় লিথিয়াম আয়ন ব্যাটারি পুরানো বাড়িতে পড়ে থাকে, তো সেই ব্যাটারিগুলো দিয়ে এই কাজটা করতে পারবে, কোনো কিছু অসুবিধা হবে না। তো দেখো এইখানে মাইনাসের সাথে মাইনাস, প্লাসের সাথে প্লাস সোল্ডারিং করে নিলাম। এবার আমি তোমাদেরকে সুইচটা দিয়ে জ্বালিয়ে দেখাবো। তো দেখতে পাচ্ছ প্যানেলটা জ্বলছে, কোনো রকম অসুবিধে নেই। তো এইভাবে তোমরা যে কোনো প্যানেলকে, 4 ভোল্টের প্যানেলকে 3.7 ভোল্ট ব্যাটারি থেকে সুইচ বায়া হয়ে অফ অন করতে পারবে, প্লাস হচ্ছে ইমার্জেন্সি লাইটগুলো তোমরা বাসা বাড়িতে অনায়াসে তৈরি করতে পারবে। তো তোমরা যখন লিথিয়াম আয়ন ব্যাটারি বাড়িতে পড়ে থাকা বা পুরানো ব্যাটারি যদি ব্যবহার করো, তো তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, ওই ব্যাটারির যেন একটা ভোল্টেজ থাকে, ওই ভোল্টেজটা না থাকলে কিন্তু এমার্জেন্সি লাইটগুলো জ্বলবে না। তোমরা ব্যাটারিটা মোটামুটি ভালো হতে হবে, যেন ভোল্টেজ থাকে। তো তোমাদেরকে যখন আমি এই সিস্টেম, এরকম সহজ সরল সিস্টেমে তোমাদেরকে এমার্জেন্সি লাইট তৈরি করা দেখিয়ে দিলাম, আশা করছি তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। এই ধরনের এমার্জেন্সি লাইট তোমরা অনায়াসে তৈরি করতে পারবে নিজেরা নিজেদের বাসা বাড়িতে। কিন্তু অনেক সময় কী হয়, বা বেশিরভাগ সময় এই ধরনের এমার্জেন্সি লাইট তৈরি করার পর এই ব্যাটারিটাকে চার্জ দিতে হবে। তো ব্যাটারিটাকে চার্জ দেওয়ার জন্য একটা চার্জার মডিউলার তৈরি করতে হবে, একদম অল্প খরচার মধ্যে তৈরি করতে পারবে। মাত্র 5 থেকে 10 টাকা খরচা করলে এই ব্যাটারিটাকে তোমরা যে কোনো মোবাইলের চার্জার থেকে চার্জ দিতে পারবে। ওই মোবাইলের চার্জার থেকে চার্জ দিয়ে তোমরা মিনিমাম 6 থেকে 8 ঘন্টা জ্বালাতে পারবে এই ধরনের এমার্জেন্সি লাইট তৈরি করে নিজেরা নিজেদের বাসা বাড়িতেই। তো এবার এই ধরনের প্যানেল লাগিয়ে তোমরা পুরোপুরি কমপ্লিট করে ফেলবে, যে এইভাবে এমার্জেন্সি লাইট তোমরা তৈরি করতে পারবে। কিন্তু যতক্ষণ চার্জ থাকবে ততক্ষণ জ্বলবে, তারপরে কিন্তু চার্জ শেষ হয়ে গেলে আর এই ধরনের প্যানেলগুলো জ্বলবে না। তার জন্য অবশ্যই তোমাদেরকে একটা মডিউলার তৈরি করতে হবে, চার্জার মডিউলার, এই ব্যাটারিটাকে চার্জ করার জন্য। এই চার্জার মডিউলারটা তোমরা কীভাবে তৈরি করবে এই বিষয় নিয়ে আমার অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, বা আমি এই যে ভিডিওটা তোমরা দেখছো এই ভিডিওর ওপরে যে আই বাটন আছে, আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো অবশ্যই ওই ভিডিওটা দেখে আসবে। ওই ভিডিওটা দেখলে তোমরা তাহলে এই লিথিয়াম আয়ন যে ব্যাটারিগুলো চার্জ দিতে হয়, চার্জ দেওয়ার জন্য যে মডিউলারটা তৈরি করতে হয়, ওই মডিউলারটা তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই তৈরি করতে পারবে। মাত্র 8 থেকে 10 টাকা খরচা করে তৈরি করতে পারবে, মোবাইলের চার্জার থেকেই চার্জ দিতে পারবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে তোমরা এই ধরনের এমার্জেন্সি সহজ সরল সিস্টেমে তোমরা নিজেরা নিজেদের বাসা বাড়িতেই তৈরি করতে পারবে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, লাইক করতে ভুলবে না। আর এই ধরনের নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে, কেননা আমি যখনই ভিডিও আপলোড করব তখনই তোমরা দেখতে পারবে। তার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের খেয়াল রাখবে। ওকে, থ্যাংক ইউ।